প্রকৃত কুম্ভ মেলার ইতিহাস সংজ্ঞায়িত করার জন্য কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা বলা কঠিন। এটি বিশ্বাস করা হয় যে ক্রুতযুগে যখন দুধের সমুদ্র মন্থন হয়েছিল তখন কুম্ভ মেলা শুরু হয়েছিল। অমৃতের পাত্র অর্জনের জন্য দেবতা ও অসুররা একত্রিত হয়েছিল এবং দুধের সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নিয়েছিল। সাপের রাজা বাসুকীকে সমুদ্র মন্থনের জন্য মেরু পর্বতের চারপাশে দড়ি হিসেবে পরিবেশন করার জন্য অনুরোধ করা হয়েছিল। তদনুসারে বাসুকী দড়িতে পরিণত হন এবং মেরু পর্বতের চারপাশে বাঁধা হয়। দেবতারা সর্প অসুরদের লেজ মুখ ধারণ করে সমুদ্র মন্থন করা হয়েছিল। দেবতা ধন্বন্তরী যখন অমৃত কুম্ভ ধারণ করে সাগর থেকে আবির্ভূত হন তখন দেবতারা ভেবেছিলেন যে অমৃত পান করে অসুররা যদি অমর হয়ে যায় তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। তারা ইন্দ্রের পুত্র জয়ন্তকে ইঙ্গিত করলেন, যিনি অবিলম্বে দেবতা ধন্বন্তরীর কাছ থেকে অমৃত কুম্ভ নিয়ে স্বর্গের দিকে ছুটে গেলেন। অমৃত কুম্ভ ধরার জন্য দেবতা এবং অসুররা 12 দিন এবং 12 রাত ধরে একে অপরের সাথে যুদ্ধ করেছিলেন, যা মানুষের জন্য 12 বছর। যুদ্ধের সময় অমৃত কুম্ভ 12 বার নিচে রাখা হয়েছিল। দেবতা সূর্য এটিকে রক্ষা করেছিলেন এবং চাঁদ খেয়াল রেখেছিলেন যে অমৃতটি বাষ্পীভূত না হয়। বৃহস্পতি গ্রহ রাক্ষসদের সাথে যুদ্ধ করে পাত্রকে রক্ষা করেছিলেন। 12টি স্থান যেখানে পাত্র থেকে অমৃতের ফোঁটা পড়েছিল সেগুলিকে উপরে উল্লেখিত গ্রহগুলির বিশেষ অবস্থান অনুসারে কুম্ভ মেলার স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই 12টি স্থানের মধ্যে 8টি অন্যান্য লোকায় অর্থাৎ অন্যান্য অঞ্চলে এবং 4টি পৃথিবীতে, প্রয়াগ অর্থাৎ এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং ত্রম্বকেশ্বর অর্থাৎ নাসিক। এই স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যখন গ্রহের অবস্থান এবং যে তিথিতে অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়েছিল তা একই। কুম্ভ মেলার সময়ও অমৃত কলস স্মরণ করা হয়। জগৎগুরু আদি শঙ্করাচার্য প্রথমে হিন্দুদের ধর্মীয় উৎসব উদযাপন শুরু করেন। ভারতীয় উৎসব হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের সাধু ও ধর্মীয় নেতাদের অনুপ্রাণিত করে এবং বিভিন্ন ধর্মের অনুসারীরা এতে অংশ নিতে পারে। তার অনুপ্রেরণায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী ও ধর্মীয় নেতারা অংশ নিতে থাকেন। এটিকে বৈদিক রূপ দিয়ে আদি শঙ্করাচার্য এটিকে আরও মর্যাদা দিয়েছিলেন এবং তাই এটি আরও স্বীকৃতি পেয়েছে এবং কুম্ভ মেলাতে সাধু ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। 1515 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলা থেকে এখানে এসেছিলেন। এই মেলায় জৈন, বৌদ্ধ ও শিখ ধর্মের অনুসারীরাও অংশ নেয়। আজকাল এমনকি বিদেশি নাগরিকরাও প্রচুর উৎসাহের সাথে এই মেলায় যোগ দেয়। পবিত্র ধর্মগ্রন্থেও কুম্ভ মেলার উল্লেখ আছে। নারদ পুরাণে কুম্ভ মেলাকে খুব ভালো বলে উল্লেখ করা হয়েছে। কিছু পণ্ডিতদের মতে এই মেলাটি 3466 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল, অর্থাৎ এটি হরপ্পা এবং মহেঞ্জোদারো সংস্কৃতির 1000 বছর আগে বিদ্যমান একটি ঐতিহ্য। 2382 খ্রিস্টপূর্বাব্দে বিশ্বামিত্র মাঘ পূর্ণিমাতে এই পবিত্র স্থানের গুরুত্ব বর্ণনা করেছিলেন। 1302 খ্রিস্টপূর্বাব্দে মহর্ষি জ্যোতিষ মাঘ পূর্ণিমার পবিত্র স্থানের গুরুত্ব জনগণকে প্রভাবিত করেছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েনসাংও তার বইয়ে কুম্ভ মেলা বর্ণনা করেছেন। তার বইতে 629 খ্রিস্টপূর্বাব্দে ভারত যাত্রা হিসেবে নেওয়া তার ভ্রমণের বর্ণনা রয়েছে, যেখানে সম্রাট হর্ষবর্ধন রাজ্যের প্রয়াগে হিন্দুদের মেলায় উল্লেখ রয়েছে।